জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে আজকে একটা নতুন দিন নিয়ে। তো চললাম দোকান। এখন মঠে এসেছি, সারাদিন ভিডিও করতে পারছিলাম না, এখন মঠে আসলাম, ভাবলাম যে চলো এখন তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। আর খুব জোরে ঠান্ডাটা লেগেছে জানো তো। অনেকদিন পর আমার এই ঠান্ডাটা লাগতো, খুব জোরে ঠান্ডাটা লেগেছে। কালকে বলছিলাম না যে আমার জিভে একটা কি হয়, ওটা হলেই আমি জানি, বুঝতে পারি যে আমার ঠান্ডা হবার আছে। তো যাই হোক, দোকান থেকে এসে বসে আছি, ভাল লাগছে গাছের নিচে। আমি তো আসি এখানে, তোমাদের বলেছিলাম বজরংবলীকে একটু প্রণাম করি, জগন্নাথও আছে প্রণাম করি। তো কালকের ঘটনার জন্য, ঘটনা তো বলবো না, দুর্ঘটনা ওটা, তো দুর্ঘটনার জন্য সত্যি মনটা খুব খারাপ। কালকে শুধু ওইটুকুই হয়নি বন্ধুরা, কালকে রথের ঘটনা তো তোমাদের বললাম, যে বড় ঠাকুর বলরামের রথ থেকে পড়ে যাওয়া আর দুর্ঘটনা ঘটা, সেটা তো বলেইছিলাম। বিলাসপুর। আরেকটা কথা হচ্ছে, কালকে রাত্রেবেলা আবার একটা ঘটনা ঘটেছে রাত 11টার সময়। যে সাফাই কর্মচারী যারা আছে মন্দিরের কাছে, সাফাই কর্মচারী, মন্দিরের রাস্তা টাস্তা এগুলোতে যারা আছে সাফাই কর্মচারী, তো ওদেরই হয়েছে ঘটনাটা। কি না, ওরা রাত্রেবেলা সাফাই করছিল, ঝাড় দিচ্ছিল, ওদের ডিউটি রাত থেকে শুরু হয়েছে। তো ঝাড়টা দিচ্ছিল, তখন একটা গাড়ি এসে চাপা দিয়ে দিয়েছে চারজনকে, তার মধ্যে একটা ছেলে আজকে সকালে মারা গেছে। কালকে রাত্রেবেলার ঘটনা এটাও একটা, মানে কোনো কিছু একটা ভিডিও করার সময় এরা এসে যা চিৎকার করে না, কিছু বলাও যায় না। তো কালকে রাত্রে দুর্ঘটনাটা ঠিক 11টা রাত্রে এই ঘটনাটা ঘটেছে। গাড়িটা মার্শাল গাড়িটা এসে, মার্শাল গাড়ি তো বললো, মার্শাল গাড়িটা এসে চারজনকে চাপা দিয়ে চলে গেছে। তো ওরা সাফাই কাজেই যুক্ত ছিল, ঝাড় ফাড় দিচ্ছিল, দিয়ে বসেছিল এক জায়গায়। রাত 11টার সময় ঘটনা এটা। তো সত্যি খুব খারাপ অবস্থা, জানি না আগে কি দেখতে হবে, খুবই খারাপ লাগছে শুনে। তো চলো, অনেক সময় হয়ে গেল, এবার যাই। আর আজকে যেমন করে হোক তো ছেঁচড়া কিনতে হবে, কারণ তরকারি কিনতে হবে, আঁশের তরকারি, কারণ মুখের মধ্যে কিছুই ভাল লাগছে না। যদিও ভাত ডাল আলু সেদ্ধ করে এসেছি, কিন্তু কিছু ভাল লাগছে না। তো তরকারি কিনে নিয়ে গিয়ে খাবো, ইচ্ছে হচ্ছে। তো চলো যাওয়া যাক দোকান, 1:30টার সময় বেরোবো। গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে তো আবার দোকান যেতে পারলাম না, এই কারণেই শরীরটা প্রচন্ড খারাপ, প্রচন্ড খারাপ। তোমাদেরকে সকালবেলায় বলছিলাম যে আমার শরীরের অবস্থা ভালো নেই, ঠান্ডা লেগেছে। আর দুপুরবেলা ওষুধ নিয়ে আসতে পারিনি, ঘুমিয়েছিলাম। বিকেলে আর উঠতে পারি না, এত মাথা ভারী, কাশি, শুধু চোখ নাক দিয়ে জল বেরোচ্ছে, গা হাত পা খুব ব্যথা গো। সকালে দোকানে একটা অমৃতাঞ্জন এনে লাগালাম মাথায়, তারপর তো ঘরে এসছি, ওই যে খেয়ে ঘুমিয়েছি, যাবো 4টের সময় দোকান, আর যাওয়া হলো না। কি করে যাবো, আর ঘুম থেকে উঠতে পারছি না। আর এত অ্যাবসেন্ট হচ্ছে দোকান, না কি করে কটা টাকা পাবো যে আমি ভালো রকম ওষুধ খাবো বলো। ওই হোমিওপ্যাথিক খাচ্ছি, হোমিওপ্যাথিক আমার কোনো কাজ দিচ্ছে না। আর কি করব বলো, শরীর একদম ভালো খাচ্ছে না। আর ওই যে এলোপ্যাথিক ওষুধ যার কাছে আমি খাই, ভালো ওষুধ দেয়, ডক্টরটা ভালো ওষুধ দেয়, কিন্তু ফিসটা অনেক। আর ওষুধে দেবে একদম হাজার হাজার টাকার, সাহস করেও খেতে পারি না। আর সব থেকে বেশি দুঃখ লাগে কি বলতো, সব থেকে বেশি দুঃখ লাগে পাশে কেউ নেই। যদি গলা শুকিয়ে যাবে, জল দিতে এক ফোঁটা কেউ নেই, সেই নিজেকেই জল নিয়ে খেতে হবে। এইসবের জন্য না সবসময় যখন এইরকম পরিস্থিতি আসে, তখনই আমি আমার স্বামীকেই দোষ দিই। ভালো লাগে না আমার, ও
ওর জন্যই আজকে আমাকে এগুলো সব ভুগতে হচ্ছে। ও শরীর খারাপ হলে ও সেবা পাওয়ার জন্য লোক নিয়ে এসছে, আমার তো কেউ নেই, যা করব নিজে। ওষুধ এনে খেলে সুস্থ হব, নচেত না। চাটা খেয়ে নি, ফিরে আসছি আবার। তো ফ্রেন্ডস, এখন যাচ্ছি একটু বাজার। আজকে 10 তারিখ, আজকে আমাদের মার্কেট বন্ধ, কিন্তু ওষুধের দোকান খোলা থাকবে। তো যাই দুটো ওষুধ নিয়ে আসি, না খেলে আবার দোকান যেতে পারবো না কালকে। তো ফ্রেন্ডস, যাই গিয়ে ওষুধটা নিয়ে আসি। বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আজকে বালিশাই বন্ধ, সব ফাঁকা ফাঁকা, সব দোকান বাজার বন্ধ, শুধু ওষুধের দোকানটাই খোলা আছে। 3টে ওষুধ দিয়ে দিল, একটা গ্যাসের ট্যাবলেট, একটা জ্বরের ট্যাবলেট, আর একটা অ্যান্টিবায়োটিক। কিছু চটপটি খেতে ইচ্ছা করছিল, কিন্তু আজকে তো মার্কেট বন্ধ, সব দোকান বাজার বন্ধ, তাই আর খাওয়া গেল না। তো নিয়ে আসলাম ওষুধ। আগে খালি পেটের ওষুধটা খেয়ে দিই, এটা পরে খাবো। এবার জানি ওষুধটা খেলেই গরম লাগবে। না গো, খুব খিদাও পেয়ে গেছে, কোনো টিফিনের দোকান খোলা নেই, তাই ভাবছি রুটি দুটো আছে, তরকারি আছে, সকালের খেয়ে দেবো। তো চলো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমি এখন খাওয়া দাওয়া করবো, তো ভাবলাম যে চলো খাওয়া দাওয়া করার আগেই তো তোমাদের কাছে পাঠিয়ে দিই, তারপরে গিয়ে আমি খাওয়া দাওয়া করি। তো সেটাই করবো। এখনো যদিও বেশি বেলা হয়নি, 8:30 বাজে, তবে তোমাদের কাছে ভিডিওটা পোস্ট করে দেওয়ার পর আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, আবার সকালে বেরিয়ে যাবো দোকান। তো চলো, ততক্ষণের জন্য আমাকে বিদায় দাও, কালকে পর্যন্ত আমাকে বিদায় দাও। আজকের ভিডিওটা দেখে নিশ্চয়ই একটা কমেন্ট দেবেন এবং একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো চলো, রথের ভিডিও অনেক কষ্ট করে তোমাদের কাছে আমি দেখিয়েছি, অনেক কষ্ট করেছি রথের ভিডিওর জন্য। তোমরাও জানো যে যারা যারা রথের ভিড়ে এসছো, তারা জানো যে রথের ভিড়ে ঢুকে ভিডিও করা কতখানি কষ্টকর। ছাড়া সেরকম কিছু কমেন্টও পেলাম না, কেউ সেরকম কিছু সাপোর্টও পেলাম না। তো যারা এখনো করেনি, তো তাদের কাছে বারবার করে অনুরোধ করি যে যারা এখনো আমার ভিডিও দেখোনি তারা দেখো, এবং যারা দেখেছো লাইক করোনি, সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে দাও, এবং যারা সাবস্ক্রাইব করেছো এবং আমার সঙ্গে এখনো আছো, তো তাদের জন্য তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার সঙ্গে থাকতে থাকো, থাকো, তারা আমার এইভাবেই সাপোর্ট করো, আমার পাশে থাকো। তো চলো, আজকের ভিডিওটা শেষ করলাম, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আমাকে বিদায় দাও। টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ফিরে আসছি আমি আপনাদের পাতায়।